খাদ্যকে আমাদের অধিকারের জায়গা থেকে দেখতে হবে। খাদ্য অধিকার সবার, এবং সেই খাদ্যটা অবশ্যই নিরাপদ হতে হবে। এবং খাদ্য নিরাপদতা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আপনাদের নতুন করে বোঝানোর কিছু নেই। এই প্রেজেন্টেশনেও কিছু কিছু এসছে। মাননীয় সচিব মহোদয় এ ব্যাপারে খুবই প্রতিশ্রুতিশীল, তার সঙ্গে কাজ করার সুবাদে আমরা সেটা জানি। এই খাদ্য নিরাপদতা যদি নিশ্চিত করতে হয় তাহলে পরিবেশ সম্মত কৃষি লাগবে, এটা নিয়ে বেশি তর্ক করার কোনো জায়গা নেই। পরিবেশ সম্মত কৃষি করবেন না আর নিরাপদ খাদ্য চাইবেন, এটা হবে না, সিম্পলি হবে না। তাহলে আমাদের যে খাদ্য নীতি, এখানে যে তিনটা নীতির প্রসঙ্গ তুলে ধরা হয়েছে, সেই তিনটা নীতির মধ্যেকার দ্বৈততাগুলো আনা হয়েছে। এবং একটা জায়গায় বলা হয়েছে যে আমরা পরিবেশ সম্মত কৃষি বা জৈব কৃষির কথা বলছি, নিরাপদ খাদ্যের কথা বলছি, নিরাপদ কৃষির কথা বলছি, খাদ্য ব্যবস্থাপনার কথা বলছি, অন্যদিকে রাসায়নিক সারে আমরা ভর্তুকি দিচ্ছি। স্যার, আপনি গত সপ্তাহে একটা আলোচনাতে ছিলেন, সেখানে আমরাও ছিলাম। প্রায় 15,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, প্রায় 30,000 কোটি টাকা স্যার। তো এই যে এবং বিপরীতে জৈব সারের ভর্তুকি কত স্যার? 0। কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে জৈব সার উৎপাদনে কিছু সহযোগিতা দেওয়া হয়, উপকরণ সহযোগিতা, কিন্তু জৈব সারের যারা উৎপাদক তাদের পর্যায়ে ভর্তুকি নেই স্যার। এটা ভিন্ন আলোচনা, আমি সেখানে যাচ্ছি না, প্রসঙ্গটা বুঝলেই হবে। তো এটা হচ্ছে আরেকটা জায়গা। আমাদেরকে অবশ্যই টেকসই খাদ্য নিরাপদতা যদি নিশ্চিত করতে হয় তাহলে পলিসিগুলোকে একটু ইন্টারকানেক্টেড করা দরকার। এবং পলিসিগুলোতে আবার আরেকটা সমস্যা হলো যে কাজীর গরুর মতো স্যার, কেতাবে থাকে কিন্তু অ্যাকশন প্ল্যান না থাকার কারণে সেটা কোনো কাজে লাগে না। যেমন আমাদের জৈব কৃষি নীতি, এটা তো 16 সালেই করা হয়েছে, অসাধারণ নীতি, তো লাভটা কি হয়েছে? কোনো লাভ হয় না। সেই জন্য এটাকে কি করে আমরা অ্যাকশনে ট্রান্সলেট করতে পারি সেই জায়গাটায় স্যার আপনি একটু দিক নির্দেশনা দেবেন, সেই অনুরোধটা রইল এবং আমরা সেটা দাবি করি স্যার। এরপরে আসি, আমাদের কৃষকদেরকে সহায়তা দিতে হবে, সেটার জন্যও আমাদের যে সংকট, সেটাই টোটাল প্রবন্ধে কিন্তু আসে নাই। সেটা হচ্ছে আমাদের কৃষকের যে দরিদ্র কৃষক, বিশেষ করে যাদেরকে আমরা পরিবেশ সম্মত কৃষি করতে উৎসাহিত করতে চাচ্ছি, তাদেরকে সহায়তা কিভাবে দেব, অর্থাৎ কৃষি ঋণ নীতিমালা, এটাও কিন্তু আরেকটা জায়গা যেটা আমাদের রিভিউ এর মধ্যে আনতে হবে। আপনার কৃষি ঋণ নীতিমালা বিষয়ে কিছুই বলেন নাই। এদেশে কৃষক আত্মহত্যা করছে এবং ঋণের টাকা শোধ করবার ভয়ে আত্মহত্যা করছে, এটা পত্রিকার খবর, আমার খবর না, আপনারা জানেন। তাহলে ওই জায়গাটাতেও আমরা কি কি দ্বৈততা আছে, কি ধরনের সংকট আছে, সেটা কিন্তু আমাদের বিবেচনার মধ্যে আনতে হবে এবং সেটা খুবই জরুরি। কৃষির এই যে নারীর ক্ষমতায়নের কথাটা আপনি একটু বলেছেন, যদিও উপস্থাপনায় নাই, সেটা হচ্ছে আমাদের কৃষিতে নারী শ্রমিক বা নারীরা জড়িত, শ্রমিক শব্দটা না বলাই ভালো, নারী কৃষানীরা তাদের আত্মমর্যাদা এবং তাদের অর্থনৈতিক প্রণোদনার জায়গাটা কোথায়, কিভাবে আমরা তাদেরকে ক্ষমতায়িত করব, পরিবেশ সম্মত কৃষিতে নারীর অবস্থানটা কি হবে, বা পরিবেশ সম্মত কৃষি হলে নারী ক্ষমতায়িত কতখানি হবে, সেই ডিসকোর্সটা কিন্তু আপনাদের আলোচনায় এখানে আসে নেই। সেটা আসলে একটু ভালো হতো, কিন্তু আমি জানি যে আপনার মনের ভিতরে সেটা আছে, আপনার হৃদয়ে সেটা আছে, আমি নিশ্চিত করেই সেটা বলতে পারি।